হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাউস এয়ারড্রপ নিয়ে। আপনারা সকলেই জানেন পাউসের কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসা হয়েছে, আর এই আপডেটে অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো এই ভিডিওতে আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব, আর এই সমস্ত বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাদের জানা প্রয়োজন। যার কারণে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, তাহলে সমস্ত বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, আমি ডিরেক্টলি পাউসের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে আসছি। তো এইখানে মূলত আজকে তারা অনেক বড় একটা আপডেট শেয়ার করছে। তো এই আপডেটে সর্বপ্রথম যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে টেলিগ্রামের কিন্তু নতুন কিছু গাইডলাইন নিয়ে আসা হয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই জানেন। তো এই গাইডলাইনগুলো মূলত পাউসের যে টিম আছে তারা মূলত ভালোভাবে রিসার্চ করে দেখছে পাউসের যে আপডেটগুলো আছে এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেগুলোর সাথে টেলিগ্রামের গাইডলাইনের কিন্তু কোনো মিল থাকতেছে না। এক কথায় টেলিগ্রামের নতুন গাইডলাইনগুলো তারা যদি মেনে চলে তাহলে কিন্তু তাদের ফিউচার প্ল্যানগুলো কাজে আসবে না। মানে পাউসের যে ফিউচার প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু টেলিগ্রামের গাইডলাইনের সাথে অ্যাডজাস্ট করতেছে না। তো এই বিষয়টাই মূলত সর্বপ্রথম তারা এই জায়গায় আলোচনা করছে। তারপরে এইখানে মূলত বলা হয়েছে যেহেতু টেলিগ্রামের গাইডলাইনের সাথে তাদের অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে তারা কিন্তু টেলিগ্রাম যে মিনি অ্যাপটা আছে সেটা কিন্তু কন্টিনিউ করতে পারতেছে না। মানে বর্তমানে আমরা যে টেলিগ্রাম বটের ভিতরে কাজ করতেছি পাউস বটের ভিতরে, তারা কিন্তু আর টেলিগ্রামের ভিতরে কন্টিনিউ করবে না। তো এই বিষয়টাই মূলত এখানে বলা হয়েছে। তো অনেকেই এটা নিয়ে কোশ্চেন করতেছে, যেহেতু তারা টেলিগ্রাম মিনি অ্যাপের ভিতরে কন্টিনিউ করবে না তার মানে পাউস কিন্তু স্ক্যাম করে চলে যাবে। এই বিষয়টা কিন্তু অনেকেই বলতেছে। তো আসলে তাদের ফিউচার যে প্ল্যানগুলো আছে সেগুলো তারা কিভাবে সাকসেসফুল করবে এবং এইখান থেকে আমরা যারা কাজ করতেছি আমরা কিভাবে প্রফিটটা নিতে পারবো, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু নিচে আলোচনা করা হয়েছে। তো টোটাল বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, প্যারা নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই জানেন পাউসের কিন্তু একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, আর সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের যত রকমের কাজ সমস্ত কিছু কিন্তু ইনভলভ করা হয়েছে। তো এই জায়গায় মূলত সেই বিষয়টা ক্লিয়ার করে বোঝানো হয়েছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে অবশ্যই লগ ইন করে রাখবেন এবং পরবর্তী যে পদক্ষেপগুলো আছে, যেমন এখান থেকে আমরা কিন্তু টোকেনটা ক্লেম করব তারপরেই কিন্তু সেল করতে পারবো। তো সেই কাজগুলো মূলত তাদের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমেই করতে হবে। তো এই জায়গায় আরেকটা বিষয় যদি আমরা আলোচনা করি, টেলিগ্রামের যে নতুন গাইডলাইনগুলো আছে সেগুলো হচ্ছে টেলিগ্রামের ভিতরে যত ধরনের মিনি বট বা মিনি অ্যাপ লঞ্চ করা হবে প্রত্যেকটাই যখন লঞ্চ করবে তখন কিন্তু তাদের ব্লক চেনের মাধ্যমে, যেমন শুধুমাত্র টন ব্লক চেনের মাধ্যমে লঞ্চ করতে হবে এবং টনের যে ডিএক্স আছে মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে সেখানেই কিন্তু লিস্টেড করতে হবে, অন্য কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং করা যাবে না। তো এই বিষয়টা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন, যেমন নোট পিক্সেলে কিন্তু আমরা কাজ করছিলাম, শুধুমাত্র নোট পিক্সেলটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করার কারণে আমরা কিন্তু ভালো প্রফিট করতে পারি নাই। যদি তারা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের পাশাপাশি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেও লিস্টিং করতো তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট আমরা নিতে পারতাম। তো এই জায়গায় শুধুমাত্র আমাদের যে প্রফিট হয় নাই সেটা কিন্তু না, এখানে কিন্তু টিমেরও অনেক ধরনের লস হয়ে থাকে। তো এই বিষয়গুলা পাউসের যে টিম আছে তারা কিন্তু বুঝতে পারছে, যার কারণে তারা কিন্তু টেলিগ্রাম মিনি বট থেকে সরে এসে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাচ্ছে এবং সেটার মাধ্যমে তখন তাদের খুশি মতো তারা যে কোনো ব্লক চেনের মাধ্যমে লঞ্চ করতে পারবে। পাউস বটের ভিতরে আমরা কিন্তু টন কিপার ওয়ালেট এবং সলানা ওয়ালেট দুইটা ওয়ালেটই কানেক্টেড করছিলাম, বাট এইখানে বর্তমানে শুধুমাত্র টন ওয়ালেটটা শো করতেছে, সলানা ওয়ালেটটা অলরেডি কিন্তু এখান থেকে তুলে ফেলা হয়েছে। তো এটার মেইন যে কারণ সেটা হচ্ছে টেলিগ্রাম বট থেকে লঞ্চ করতে গেলে অবশ্যই শুধুমাত্র টন ব্লক চেনের মধ্যে লঞ্চ করতে হবে। অন্যদিকে পাউস যে টিম আছে তারা কিন্তু টন ব্লক চেনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা কিন্তু সলানা ব্লক চেনের মধ্যে লঞ্চ করতে চাইছিল, যার কারণে মূলত এটা তারা স্কিপ করে এখন ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছে। তো এই জায়গায় বর্তমানে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে আপনারা আপনাদের পাউস অ্যাকাউন্টটা অবশ্যই তাদের ওয়েবসাইটের ভিতরে লগ ইন করে নেবেন এবং আপনাদের যে হোম স্ক্রিন আছে সেখানে কিন্তু অবশ্যই তাদের ওয়েবসাইটটা অ্যাড করে রাখবেন। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করেন পাউসের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসবেন, আসার পরে আজকের যে পোস্ট আছে এখানে আপনারা দেখতে পারবেন ছোট্ট করে ওয়েবসাইট অপশনটা কিন্তু শো করবে। তো এই জায়গায় আমি যদি চাপে ধরি তাহলে আপনারা দেখতে পারবেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইটা। তো এই লিঙ্কটা দিয়ে আপনারা অবশ্যই সার্চ করবেন, যেমন
যেমন লক্ষ্য করেন আমি এই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে ওপেন করে নিচ্ছি। তারপরে আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি তাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসি। তো এইখানে আমার যে অ্যাকাউন্টটা আছে সেটাই কিন্তু লগ ইন করতে হবে। তো কিভাবে আপনারা লগ ইন করবেন, এই যে ভেরিফাই ইউর সেলফ এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু পাউস যে টেলিগ্রাম অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা ডিরেক্টলি লগ ইন করতে পারবেন, অথবা ফ্যান্টম যে ওয়ালেটটা আছে মানে আপনারা যে সলানা ওয়ালেটটা কানেক্টেড করছিলেন সেই ওয়ালেটের মাধ্যমেও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন, এবং কি টন ওয়ালেটের মাধ্যমেও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। এক কথায় এখানে জাস্ট আপনাদের ভেরিফাইটা করতে হবে যে কোন অ্যাকাউন্টটা আপনারা এখানে লগ ইন করতে যাচ্ছেন। পূর্বে আপনারা যে ওয়ালেটগুলো এখানে কানেক্টেড করছিলেন সেই ওয়ালেটগুলোর মাধ্যমেই কিন্তু লগ ইন করতে পারবেন, কারণ এইখানে কিন্তু কোনো ধরনের ইমেল অথবা পাসওয়ার্ড এই ধরনের সিস্টেম কিন্তু নাই, যার কারণে আপনাদের কিন্তু এগুলার মাধ্যমে লগ ইন করতে হবে। তো এইখানে আপনাদের যেটা খুশি সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু পাউস যে টেলিগ্রাম অ্যাপ আছে এটার মাধ্যমে লগ ইনটা করবো, যার কারণে এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করলাম। তারপরে লক্ষ্য করেন এখানে দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ওয়েবসাইট আর একটা হচ্ছে স্টে ইন টেলিগ্রাম। তো এই জায়গায় আমরা যেহেতু টেলিগ্রাম থেকে স্কিপ করে ওয়েবসাইটের ভিতরে চলে যাব, যার কারণে কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ব্রাউজার সিলেক্টেড করতে হবে। তো এই জায়গায় আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্টেড করে দিলাম। তারপরে আপনারা লক্ষ্য করেন আমার যে পাউস অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিরেক্টলি ক্রোম ব্রাউজারের ভিতরে লগ ইন হয়ে গেছে। এইখান থেকে বাকি কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করতে পারবো। যেমন এখানে কিন্তু 3 ডট অপশনটা আছে, 3 ডটে যদি ক্লিক করি তাহলে দেখেন ক্লেম বাটনটা কিন্তু এখানে শো করতেছে। যখন আমরা এখান থেকে ট্রেডেবল টোকেনটা ক্লেম করব তখন কিন্তু এই জায়গা থেকে ক্লেম করতে পারবো। এবং আরেকটা আপডেট কিন্তু ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, তারা কিন্তু এনএফটি প্রি মার্কেট লঞ্চ করতেছে, আগামীকালকে কিন্তু লঞ্চ করা হবে। তো এইটাও মূলত এখান থেকে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। এক কথায় তাদের যে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে সেখান থেকে তারা কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইটের ভিতরে শিফট হয়ে গেছে। তো এই জায়গায় আরও কিছু বিষয় আছে, যেমন এখানে নিয়মিত প্রবেশ করতে গেলে আপনারা অবশ্যই কিন্তু হোম স্ক্রিনে অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। যেমন টেলিগ্রামের ভিতরে নিয়মিত কাজ করার জন্য আপনারা কিন্তু তাদের বটে প্রবেশ করেন, কিন্তু আপনারা যখন তাদের ওয়েবসাইটের ভিতরে বা ক্রোম ব্রাউজারের মধ্যে কাজটা করবেন তখন কিন্তু প্রতিদিন লিঙ্ক দিয়ে সার্চ করা এটা কিন্তু একটা বিরক্তকর কাজ হয়ে যাবে। তো এর জন্য আপনারা কি করবেন, ডিরেক্টলি অ্যাট ফার্স্ট আপনারা তাদের ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। যেমন লক্ষ্য করেন আমি ক্রোম ব্রাউজারের ভিতরে লগ ইন করছি, লগ ইন করার পরে এই যে 3 ডট অপশনটা আছে 3 ডটে একটা ক্লিক করতেছি। তারপরে আপনারা লক্ষ্য করেন নিচে কিন্তু অ্যাড টু হোম স্ক্রিন এই অপশনটা শো করবে। তো অ্যাড টু হোম স্ক্রিনে আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাড বাটনটা শো করতেছে, অ্যাড বাটনে একটা ক্লিক করে দিলাম। এখন আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু সবকিছু কেটে দিয়ে বের হয়ে গেছি, অথচ আমার কিন্তু হোম স্ক্রিনে পাউসের যে সাইটটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করা আছে। এক কথায় আপনারা যখন প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেন ঠিক সেভাবেই এখানে কিন্তু পাউসের ওয়েবসাইটটা শো করবে। তো ডিরেক্টলি আমি যদি এই জায়গায় একটা ক্লিক করি আমি কিন্তু পাউস অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবো। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ডিরেক্টলি চলে আসি এবং এখান থেকেই কিন্তু আমি বাকি কাজটা কমপ্লিট করতে পারবো। টেলিগ্রামের ভিতরে আমার কিন্তু প্রবেশ করার কোনো প্রয়োজনই হচ্ছে না। এবং সর্বশেষ লক্ষ্য করেন এখানে কিন্তু বলা হয়েছে এনএফটি প্রি মার্কেট আপডেট। আজকে কিন্তু এনএফটি প্রি মার্কেটটা লঞ্চ করার কথা ছিল, বাট তারা কিন্তু হলিডের একটা ছুটি আছে, এই ছুটির কারণে এটা কিন্তু আগামীকালকে লঞ্চ করবে। তো এই বিষয়টাই মূলত এই জায়গায় বলা হয়েছে। তো এই আপডেটটা ইতিমধ্যে কিন্তু আমি টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।